আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পুকুরে ডিমলা মাছ রয়েছে, কই কার্প এবং কমিট ফিশ। এর পাশাপাশি আমার অটোব্রিটের মাছ এর হাউসগুলি আমার অন্য একটি জায়গা ছিল, সেখান থেকে আমি আবার বাড়িতে নিয়ে আসলাম আজকেই। তাই আপনাদের সাথে শেয়ার করব কী মাছ দিয়ে আমার বাড়িতে আবারও অটোব্রিটের মাছ বিজনেস শুরু করলাম। তো শুরুতেই যে কাজটি করতে হবে, একটি রঙিন মাছের প্রজেক্ট করার আগে সর্বপ্রথম চারিপাশে পুরো প্রজেক্টটির চারিদিক থেকে একটা বাউন্ডারি দিতে হবে। সেই বাউন্ডারিটি এমনভাবে দিতে হবে যাতে এই প্রজেক্টের ভিতরে কোনো ধরনের জীবজন্তু ঢুকতে না পারে। সেজন্য আমি কি করলাম, যে বাজারে যে নেটগুলি পাওয়া যায় সেই নেটগুলি দিয়ে চারিপাশে আমি বাউন্ডারি করে নিলাম ভালোভাবে, যাতে এখানে কোনো ধরনের প্রাণী ঢুকতে না পারে। এরপরে আমি আমার ছোট পরিসরে অটোব্রিটের মাছ দিয়েছি এই হাউসগুলোর ভিতরে। এর ভিতরে গাপ্পি ফিশ, টেট্রা ফিশ, জেব্রা ফিশ এই মাছগুলি দিয়েছি। এর পাশাপাশি আমি যে কাজটি করব, আমার এই প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। এই জায়গার ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি পেঁপে গাছের বাগান করব। তো সেজন্য আমি মাটিগুলোকে ভালো করে কুপিয়ে নিয়েছি। শীঘ্রই আমি এখানে পেঁপে চারা লাগিয়ে দেব। অনেকগুলি পেঁপে ধান করেছি, দেখেন। শীঘ্রই আমি এখানে উন্নত জাতের পেঁপে গাছ লাগাই দেবো, যে পেঁপেগুলি হাইব্রিড পেঁপে 3 মাসের ভিতরে ফলন হয়, সেই পেঁপে গাছগুলি লাগাই দেবো। পাশে রয়েছে কচু গাছ, আমরা এগুলিকে বেল কচু বলি আমাদের এলাকায়। এক একটা বেল কচু প্রায় 10 থেকে 15 কেজি ওজনে হয়ে থাকে, দেখেন। অল্প দিনের ভিতরে অনেক বড় হয়ে গেছে কচু গাছগুলো। পাশাপাশি এখানে আমার কয়েকটি আম গাছ রয়েছে, মালটা গাছ রয়েছে। আপনারাও যারা রঙিন মাছের প্রজেক্ট করতে চান, সর্বপ্রথম এরকম একটা বাউন্ডারি দিবেন। বাউন্ডারি দেওয়ার পরে এর ভিতরে হাউজে মাছগুলি ছেড়ে দিবেন, তাহলে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ প্রজেক্ট করার আগে চারপাশে ভালোভাবে বাউন্ডারি না করলে এই প্রজেক্টে আপনার যদি জীবজন্তু ঢুকে বা কোনো ধরনের সাপ অনেক কিছু ঢুকে এই মাছগুলি কিন্তু খেয়ে ফেলে। তা সেজন্য ভালোভাবে এই বাউন্ডারি করার পরে আপনারা ছোট পরিসরে ক্যারেটে বা বালতির ভিতরে এই মাছগুলি পালন শুরু করতে পারেন। ভালোভাবে নেট দিয়ে বা উপরে ঢেকে রাখবেন। এটা দেখেন, আমি কিন্তু একটা ক্যারেট এবং একটি বালতির ভিতরে, একটা বড় গামলার ভিতরে অটোব্রিটের মাছ দিয়েছি। এখানে আছে গাপ্পি ফিশ, জেব্রা ফিশ, প্লাটি, সেগুলি দিয়ে আবার শুরু করলাম। শীঘ্রই আমি ডিমলা মাছ দিয়ে ডিম সংগ্রহ করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।